হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম জানাই। কেমন আছো তোমরা? অবশ্যই কিন্তু জানিও, এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও কিন্তু জানিও। তো সকাল সকাল মানে সকাল থেকে যেহেতু ব্লগটা শুরু করেছি, সকাল থেকেই দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে, মানে সারাদিনই হয়তো বৃষ্টি হতেই পারে। তো চলো দিনটা শুরু করা যাক। তো সকালবেলা মর্নিং ড্রিঙ্ক দিয়ে দিনটা শুরু হলো, এবং আজ আমি আছি হচ্ছে আমার বাপের বাড়ি। তো আমাদের বাড়ির একটা ছোট্ট সদস্যর সাথে চলো তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই। এদিকে এদিকে, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে বাবা? এদিকে এসো, এদিকে এসো টুনটুন, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। হ্যাঁ চলো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। এখানটা এসো, এখানটা এসো, এখানটা 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 এখানটা। হ্যাঁ, কি ডাকছে এটা? কি ডাকছে এটা? ও টুনটুন, কি ডাকছে গো? এদিকে এসো, এদিকে এসো। এখানে 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 এসো, এখানে এসো। হ্যাঁ এখানে এসো, এখানটা এসো, এসো এসো এসো। দেখি জিভটা দেখি, ঠোঁটটা দেখি, ঠোঁটটা দেখি। চুপ, চুপ, চুপ। কি হয়েছে? এসে ঠোঁটটা একটু হাত বুলিয়ে দিতে এসে তো দেখি। এদি এদি, আচ্ছা দেখি দেখি দেখি, ঠোঁটটা দেখি, ঠোঁটটা দেখি, একটু ঠোঁটটা দেখি, ঠোঁটটা দেখি, হাত বুলিয়ে দিয়ে। ও কি হয়েছে? এসো। পেটটা ফাঁকা দেখি কেন? পেটটা ফাঁকা কেন গো? টাটা, টাটা। বেড়াতে যাবি? বেড়াতে যাবি? বেড়াতে যাবি? যাবি বেড়াতে যাবি? বেড়াতে যাবি? এদিকে আয়। এই হচ্ছে বাড়ির ছোট সদস্য। এও সবার মতন সকালের ব্রেকফাস্ট খাচ্ছে, বিস্কুট। তো আগে তো একদমই খেতে পারতো না, এখন তাও একটু আধটু বিস্কুট তো সবই মোটামুটি টুকিটাকি খায়। কার কার বাড়িতে এরকম ছোট্ট ক্ষুদে প্রাণীরা আছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো এরপর আমি চলে গেছিলাম আমার সকালের ব্রেকফাস্ট করতে। তো সকালের ব্রেকফাস্টটা নিয়ে খুব ভালোভাবে গুলে নিয়ে সেটা সকালে 8টা সাড়ে 8টার মধ্যেই খাওয়া হয়ে যায়। তো সেটাই খেয়ে নিয়েছিলাম। এরপর গেছিলাম মায়ের একটু হেল্প করতে। তো কিছুই না, সামান্য কিছু বাসনপত্র ছিল, তো সেগুলো মেজে একটু হেল্প করে দিচ্ছিলাম মায়ের।
তো এরপর নিজের কিছু কাজ করছিলাম, রোজকার মতন কিছু হ্যান্ডমেড জুয়েলারি বানাচ্ছিলাম এবং সেগুলো প্যাকিংয়ের কাজগুলো করছিলাম। তো এটা ছিল আজকের আরও একটা অর্ডার। তো যেটা একটা ব্ল্যাক কালারের ছিল এবং একটা রেড কালারের আমাকে এটা বানাতে হতো। তো সেই রেড কালারটা আমি বানিয়ে নিচ্ছিলাম। প্রথমে ডলি সুতোটাকে খুলে নিয়েছিলাম খুব ভালোভাবে। দুটো সুতোকে একসাথে জয়েন্ট করে একটা করে কটন বল এবং একটা করে গোল্ডেন সিসি বল দিয়ে আমি হারটা রেডি করে নিয়েছিলাম। তো চলো এটা দেখা যাক। তো আজকের অর্ডারের 4টে নেক পিস আমার রেডি হয়ে গেছিলো। একই দেখতে দুটো, একটা রেড, একটা ব্ল্যাক, একটা হোয়াইট কালারের লহরি দেওয়া এবং একটা দুর্গা মূর্তি। তো এগুলো আমি পুরোপুরিভাবে প্যাকেট করে নিচ্ছিলাম। এরপর আমি প্যাকিংয়ের কাজটা শুরু করে প্রত্যেকটা সুন্দর করে প্যাকিং করে নিয়েছিলাম। তো প্যাকিং করে নেবার পরে রোজকার একটা কাজ থাকে, যেটা হচ্ছে অর্ডার আইডি এবং যে প্লেসে জিনিসগুলো ডেলিভার্ড হবে তো সেই প্লেসটা আমার লিখে রাখা। তো সেই কাজটা আমি সেরে নিচ্ছিলাম। এরপর আমি চলে এসেছিলাম রান্নাঘরে। সেখানে আমার মা রান্না করছিল। তো আমি সেটাকে একটু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম, কারণ মানে শ্বশুরবাড়িতেও রান্নাবান্না সেভাবে আমাকে করতে হয় না, আর আমার এই বাড়িতেও তাই রান্নাবান্না আমাকে খুব একটা মানে কিছু করতে হয় না। তো মাই করছিল, আমি একটু মায়ের কাছে এসে একটু বক বক করছিলাম। আর মায়ের সাথে একটু মাকে বললাম যে মা তোমার একটা ভিডিও করব। তো সেটা বলছিলাম বলে মা হাসছিল। তো এই করেই চলছিল আমাদের প্রথম দিনকার দিনটা। তো আজকে মা রান্না করেছিল শাক ভাজা, চিচিঙ্গা ভাজা, পটল ভাজা এবং চিচিঙ্গা আলু পোস্ত। তো এরপর আমরা দুপুরবেলার খাবার খাচ্ছিলাম। তো আজকের মেনু ছিল এটাই এবং ছিল এর সাথে একটু মাংস। তো সেটার আর ভিডিও করিনি। তো এরপরে জল বৃষ্টি এসব তো লেগেই আছে। তো ছাদে গেছিলাম আমি কিছু জামা কাপড় শুকাতে দিতে। ওই একবার করে শুকাতে দেওয়া আর একবার করে তোলা, এই চলে এখন সারাদিন। এরপর একটা পরের দিনের নেক্সট দিনের একটা পার্সেল রেডি করার জন্য আমি বসে পড়েছিলাম এবং ইচ্ছা গেল যে তোমাদের সাথেও এটা শেয়ার করি। অনেকেই চায় হ্যান্ডমেড জুয়েলারি শিখতে বা তার জন্য কি কি টিউটোরিয়াল লাগে না লাগে। হ্যাঁ, এখন অনেকেই জানো, আবার অনেকের মধ্যে ইচ্ছা আছে যে তাদের জানার। তো সেই জন্য আমি একটা নেকলেস আজকে বানাবো, তো সেটা তোমাদের সাথে তুলে ধরলাম। প্রথমে আমি একটা
রিল সুতো নিয়ে নিয়েছিলাম। এটা এক প্রকার হ্যান্ডমেড জুয়েলারি বানাতেই লাগে। তারপর একটা পাতা লকেটের সাথে সেই দড়িটা বেঁধে নিয়ে তার মধ্যে 3টে কটন বল দিয়ে তার মধ্যে হাফ একটা পাইপ দিয়ে তার মধ্যে আবারও একটা ব্ল্যাক কালারের কটন বল এবং একটা পিঙ্ক কালারের কটন বল দিয়ে সেটাকে একটা ব্ল্যাক কালারের টার্সেল দিয়ে আমি এটা এইভাবে জুড়ে নিয়েছিলাম। তো এইভাবে আমি বোথ সাইডটাও করে নিয়েছিলাম। তো চলো বোথ সাইডটা কিভাবে করেছি সেটা তোমরা দেখে নাও। এরপর দেখো নেক পিসটা আমি রেডি করে নিয়েছি। এরপর দুটো আইপিন নিয়ে নিয়েছি এবং আইপিনগুলো যেহেতু আমার কাছে বড় সাইজের ছিল তাই আমি এগুলোকে একটু ছোট করে দুটোকে একই মাপের করে কেটে নিলাম। এরপরে ওই আইপিনের নিচে একটা লক সিস্টেম আছে, সেটাকে একটু বেঁকিয়ে তার মধ্যে পাতাটাকে আমি সেখানে অ্যাড করে দিলাম। এরপরে আইপিনটাকে দুভাবে মুড়ে তার মধ্যে একটা পিঙ্ক কালারের কটন বল এবং একটা ব্ল্যাক কালারের কটন বল দিয়ে ওপরে একটা জাম্পরিং দিয়ে হ্যাঙ্গিংটা ওপরে আমি এটাকে জয়েন করে দিলাম। বন্ধুদের মধ্যে বলছি, তোমাদের কেউ যদি হ্যান্ডমেড জুয়েলারি তোমরা শিখতে চাও বা ভিডিওগুলো আরও ভালো করে দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে জানাবে, আমি তোমাদের সামনে সেইভাবে তুলে ধরার চেষ্টা করব। তো দুপুরের বৃষ্টি নিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।